আজকে একটা হীরের আংটি কিনতে গিয়ে আমি ঘেমে নিয়ে স্নান করে গেলাম। কেন এই দুর্ঘটনা আমার সাথে ঘটলো চলো ছোট্ট করে তোমাদেরকে একটা গল্প বলি। আজকে কিন্তু মহালয়া ছিল, আর আমি জানো তো প্রত্যেক বছর মহালয়ার দিন থেকে নতুন জামা পরা স্টার্ট করে দিই। আজও তার অন্যথা নয়। এই ব্ল্যাক কালার ড্রেসটাকে তাও ধরো কিনেছি 15-20 দিন আগে। আমি তককে তককে ছিলাম কবে এই ড্রেসটাকে পরবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম স্কার্ট আর টপ ট্রাই করলাম। কেমন লাগছে আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু ফলো করে দেখেছি এই বছর কিন্তু এই ড্রেসগুলো একদম ট্রেন্ডিং এ রয়েছে। সেরকমই ট্রেন্ডিং ডায়মন্ডের রিং পরতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ডায়মন্ড নাকি অনেকের আছে শ্যুট করে না, যাদের শ্যুট করে না তারা নাকি রাজা থেকে একদম ফকির হয়ে যায়। আমার দশাও সেরকমই হয়েছিল। রিংটা কিনেছিলাম যখন ভীষণ খুশি হয়েছিলাম, বাট ব্যাগ পুরো ফাঁকা হয়ে আমি ফকির হয়ে গেছিলাম। আর কিছুটা টাকা আমি বরের কাছ থেকে ধার করেছিলাম। সেটাই আমার জীবনের কাল হয়েছিল। আর সব থেকে ডিফিকাল্ট পার্ট কি জানো, এই ডায়মন্ডের রিংটা পরার জাস্ট 2 থেকে 3 দিনের ভেতর আমার এক টুকরো ডায়মন্ড হারিয়েই গেছিল। সে যে কি দুঃখের দিন আমি কাটিয়েছি, নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছিল। আবারও সেই দুঃখের দিন ফেরত এসছে। ডায়মন্ডের রিংটা তখন কিন্তু আমি রিপেয়ারিং করে পরা স্টার্ট করেছিলাম। আবার 6 থেকে 7 মাসের ভেতর রিংটা ভেঙেই গেছে। ভাবো অবস্থা। আর সব থেকে কষ্টের ব্যাপার কি বলতো, আজকে আমার বরকে আমাকে সাথে নিয়ে যেতে হবে, কারণ আমরা এমন একটা দোকানে এসেছি সেখানে হাই রোড আমাকে পার করতে হবে, আর লিটিল গোল্ডকে কোলে নিয়ে আমি তো পারবো না। তো ফাইনালি এসেছি জিভার শোরুমে। জিভার জিনিসগুলো মোটামুটি অলমোস্ট ভালো, কিন্তু কি হচ্ছে বলতো, আমাকেই হয়তো শ্যুট করেনি। মানে জিভা নিয়ে যাওয়ার সাথে সাথে ডায়মন্ড হারিয়ে গেছে, তারপর আবার এটা ভেঙে গেল। তো ওরা এখানটা আসার পর আমাকে বলছিল যে ম্যাম আপনি পুরো ফুল এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন, তো নাকি মেকিং চার্জেস 0% মেকিং চার্জ চলছে। তো আমি বলছিলাম আমাকে এত ফুজুং বাজুং দিয়ে লাভ নেই, আমি আর ডায়মন্ড কেনার ভেতরে নেই, কারণ ডায়মন্ড আমার একদমই স্যুট করে না। ওরা তখন আমাকে ইনসিস্ট করছিল যে আপনি তাহলে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট নিয়ে নিই, আপনাকে খুব ভালো লাগবে। আমি বলছি আমি যেটা পরবো সেটাই আমাকে সুন্দর লাগবে, তাই না আমার প্রিয় ভিউয়ার্স? তোমরাই কমেন্ট করে বলো। আর যারা দেখতে চাও আমি কি কিনেছি সেটার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে যেটার নাম প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামে। অ্যান্ড ইউ নো হোয়াট, তোমাদের সবার ভালোবাসা সেখানে কিন্তু প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে গেল। আমার ব্লগ যারা রেগুলার দেখো তারা তো জানো আমি গোল্ড কিনতে প্রচুর পছন্দ করি, বাট সাইড বাই সাইড আমার কিন্তু এখন ডায়মন্ডের প্রতিও ভীষণ অ্যাট্রাকশন হয়েছে। যদিও আমার ডায়মন্ডের কালেকশন খুবই কম, আমার কাছে ডায়মন্ডের একটা নেকলেস আছে আর হলো এই আংটিটাই আমি বানিয়েছি। তো আমার বর এসে বারবার করে আমার গলায় হাত দিয়ে দেখছিল জিনিসটা কেমন দেখতে। তারপর আমরা একটু শিফট করে যাই লিটিল গোল্ডের দিকে, কারণ লিটিল গোল্ডের কিন্তু খুব তাড়াতাড়ি 3 বছর পূরণ হবে। যদিও আমি গোল্ড জুয়েলারি অলরেডি বানাতে দিয়ে দিয়েছি, বাট ডায়মন্ডের আমি একটু ওর কানে দুল দেখছিলাম, কারণ ওর কানটা এখনও আমি পিয়ার্সিং করাইনি। করালে তো একটা হিরেরটা পরাবো, এটা আমার অনেক দিনকার আশা। ওই যে একটা কথা আছে না, আশায় মরে চাষা, আমার দশা তাই হয়েছে। আমার মতন অনেকেই আছে যারা ভেবেছিল সোনার দাম এই কমবে সেই কমবে করতে করতে যখন কমবে তখন বানাবো। এখন একটা জিনিস ধরতে গেলেও মানে বাপরে বাপ 50-60 হাজার নিচে কোনো কথাই নেই। তারপর আমার এই ফিঙ্গার রিংগুলো দেখাচ্ছে, এগুলো 91,000, 92,000, 68,000, 70,000 এরকম রয়েছে। বাট এক্সচেঞ্জ ভ্যালু যদি আমি করতে চাই এর সাথে আমাকে আরও এখন 9 করে গুনে গুনে 60 থেকে 70 হাজার টাকা দিলে একটা এরকম ফিঙ্গার রিং আমি বাড়ি নিয়ে যেতে পারবো। তাই বললাম না 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 না, আমি এসব দেখবো না, তুমি তাড়াতাড়ি করে আমাকে ডায়মন্ডের বাটারফ্লাই যে কানের দুল হয় সেগুলো দেখাও, লিটিল গোল্ডের জন্য দেখি। তো ও সেগুলোর রেঞ্জও